খারাপ লইলে আমি তাহলে পার্টনার যেটা আছে ব্যক্তিকে ঈদের দাওয়াত দেই। তাহলে কাকার দাওয়াত দাদা তাহলে আমরা সালে গাবার কই ওর তাও গাড়ি আছে ও যাবো না আমাকে। আর মিনারলের আছে মিনারল নিয়ে যাবো ওরও খেটিয়াম আছে। তাহলে আরো কাকা যায় আশা দিলে নিয়ে যাবো কি না আমাকে নিয়ে যাবো না ওর গাড়ি নাই ও যাবো ও যে গরিবের গরিব বক নিয়ে যাবো না গিয়া ওরা হয়তো যাওয়ার যোগ্যতা নাই ও যাবো না ওটা আইন দেয়ার ফুলবার ভরসে না পরে আমার ফোনে দাওয়াতি খাবার যাবো না ঘুরবা নিয়ে যাইবো তো আমার নিয়ে যাবো না আমি তো যাবো গাছে বন্ধু তোরা কোনে যাবি ঈদের মধ্যে আমরা ব্যক্তি ঘুরবা নিয়ে যাবো সে ব্যক্তিকে দাওয়াত দিলাম। তোরা জেনে যাস আমাকে নিয়ে যাস তুই যাবি আঙ্গুর হাতে ঘুরবার নিয়ে তুই নিয়েছে সাইকেল আর আমরা গাড়ি নিয়ে তোরও কথা আছে আমাদের যাওয়ার আমরা ব্যক্তি নিয়ে যাবো গাড়ি তুই যাবি সাইকেল নিয়ে সাইকেলে যাবি আমাদের তাহলে ফকির নি তোরা আমার এই বগরের কথা বস এত অপমান করতেছে আমার তেহা না দিকে তাই এখন তোরা এই বগর বস তোরা এসে জাত গরিব তোর দেয়া কথা আছে দেখি আমার ঠান তো তেহা নাই ঈদের মধ্যে যদি আব্বা পয়সা দেয় 200-300 তাহলে তো গাছে যাবনি আঙতে যাওয়া নিলে পড়ায় 5,000 টাকা নাকবো আঙতে ঝুল যাওয়ার চাষ আছে কি 5,000 টাকা নাকি তো তাহলে আঙতে যাবি না আমরা ব্যক্তি যাবো দাম দিয়ে বললাম 1 টাকা যদি যাই পড়ায় তো 9,000 টাকা উঠে তুই 300 টাকা যদি যাস না তোর দেখো আর ই হবো না তুই ফকির নিয়ে আঙ্গুর হাতে যাবি না জায়গা যা বাকি দেখছা আমার কত টাকা আমি 2,000 টাকা নোট আর 500 টাকা নোট জাগি দেখছা হ্যাঁ আমি দুজনে খান দেখি আজকে আমি গরিব দেখা তোরা এবার ব্যবহার করলি আল্লাহ তো করে এবার দিন একদিন দেখা রে তুই ফোন হেলমেট যাচ্ছে যা বান্না রয়েছে সাইকেল নিয়ে আইসি আঙ্গারে যাবেন না উনি নিয়ে যাবো নিয়ে যাবো না আর মজার টাকা না এই ফকির আমার বন্ধু নেই এই তো মারি মারা দিলেন রে কাছে রাতে কি করে দিলি আর আমি সাথে ধর কি হয়েছে ভাই কি হয়েছে ভাই ওই যে ওরা দুইজন গাড়িওয়ালা তো ওরা বলে বড় লোকের ছেলে তো আমি ওদের বলে কাগজ করে আনিছি তো ওদের হাতে বলে সোয়ানা চাল তো ওরা কইলো যে গরিব হ্যান তেন মেলা কইলো পরে মাড়ি দিয়ে মুছে দিয়ে আনিছিলাম কইলো যে তোরা গরিব কমছ তোরা আমার মাড়ি মুছিস না তোর কাপড় চুপড় দেয় কিবা গন্ধ বাড়াইছে মেলাটা কইলো ভাই রোজা থাকো তো হ্যাঁ ভাই আমি রোজা থাকি তুমি কাগজ করে তারপরে তো থাকো হ্যাঁ ভাই আমার একটু এখন কী করবো ঠিক আছে দেওয়া আছে ওকে বলে আবার চলবি রাস্তায় খোঁজের কোনো অনেক খারাপ হলো না আচ্ছা তুমি রোজা আছিলে কি হ্যাঁ রোজা থাকো তোমার বাপে তো রোজা থাকে তোমার বাপে ভালো করেছি তোমার বাপে এত ভালো মানুষ তাও তোমার ব্যবহারই দেখো আমার বলতে আছে টোকাই মোকাই এখানে যাওয়ার নিছি
আমার গতরে মাঝে বলছিল না আর বন্ধু হইলো গতর দেওয়া। তোমরা সব বড় লোকের পোলা হান, তোমরা গরিব গরিব কি বুঝবা না। গরিব বস্তার খিদা খায়, বস্তা গাড়ি করে সারাদিন, তাও রোজা কামাইতে না। তবে দিনটা কীভাবে যাবো আর সে বোঝে, যে গরিব হয়ে বোঝে। একটা দিন তুমি আর পয়রা দিহ, তাহলে সে তুমি বুঝবা, গরিব মানুষের দুঃখ বুঝবা, তাছাড়া বুঝবা না। আজকে তোমাকে আমি একটা কথা কই, তোমাকে আজকে জ্ঞানী কথা, তুমি একটা জ্ঞানী যদি করে খাওয়ারো মাসের মতো বহুদিন চলে খাওয়াবা। তোমরা দেখলাম তোমরা একটা সাইকেল লাগে তার গরিব মানুষ নিয়ে তোমরা অভিমান করলা হিরো। আমি চা থেকে দাম খাতে দেখলাম, তোমরা হয়তো আমার দেখো না, আমি কিন্তু পিলারই দেখছি তোমার ঘটনাটা দেখছি। তাতে আমি একটা কথা কই, তাতে তোমরা মানবা কি? মানবো এই মানার ই থাকে মানবো। এই গ্রামের মধ্যে যদি চলে খাও, তোমার গরিব মানুষের সব দুঃখ বুঝবা। জ্ঞানী একটা কথা কম যদি মানো, তাহলে আমি কমবো কথাটা। কর মানবো। তাহলে 1 মিনিট খারাপ, আমি ফেলে আইসি। বাসের নাম জানি কি আসলে, হাসেম আসাল, হাসেম। হ্যালো হাসেম ভাই, ও অনেক একটা কথা কইবার চাই। কি কথা মানে যে আপনার বেড়া যে ফুলবার আছে না একটা, মানে রাস্তা আমাদের আমি দেখলাম তো গরিব মাসের উপর হিরম অত্যাচার করে। মানে ধনী মাসের বেড়া দেখা তার অহংকার হিরম, অহংকার কমানোর জন্য একটা ই পরীক্ষা নিতেছি আর কি। আনে একটা কথা, আমি আনাকে একটা কথা কই, কথা রাখলে আনের পোলা কইন, তাই আনের পোলা জ্ঞান শিক্ষা পাবো। মানুষের মধ্যে চলে খেটেও খাওয়াবো, আনেরও মান বাড়বো, বুঝছেন? তাহলে আমি যা কইবার কই তাই কইন। আনে খেলা কইবেন যে তোর চাষা পুরারা আমার নারী সম্পত্তি যে আছে ব্যাখানি বেদহল দিছে, আজকে আমি পথের ভিখারি হয়েছি। তুই রাস্তাঘাটে বা আর ঘোরাঘুরি করিস না, আজকে থেকে কাম কাজ করে খানাবো, দরকার হলে কামলা দেখা নাবো। কয়েন তাহলে হ্যাঁ ঠিক আছে, আনে ফোন মারেন, আমি গেতেছি বেটার বলে 1 মিনিটের মধ্যে মারবেন আর কি, আমি গেতেছি। ও বড় বাবা ফোন মারো দেখি কি কয়। হ্যালো, হ্যাঁ আমার শাশুড়ি মানুষ সম্পত্তি তো সব দখল করে নিছে। কি বলে তোমার আব্বা? আমার আব্বাই কইলো যে যত মায়ের সম্পত্তি আসাল আমার চাষা বলে দেয়া দখল করে নিছে। তাই নাকি? হ্যাঁ দেখছা ওই যে শিক্ষাটা আহনি পেলা, গরিব দলির শিক্ষাটা আহনি পেলা। গরিব মাসের যে কি করো দেখো যে আল্লাহ শৈবার না হারাই আজকে তোমার ই বেদল দিয়ে নিয়ে গেছে আল্লাহ। তোমাকে আর একটা শিক্ষা দেই, তুমি যদি শিক্ষাটা মাইনে চলা হরো, তাহলে মাসের মধ্যে চলে খাইবা, আল্লাহ কোনদিন বেজার হবো না, তোমার টেনশন হবো না, বুঝছাও? আর একটা শিক্ষা দেই, আমি আইসো। তুমি এই যে সাইকেলটা হ্যাঁ এটা কি করবো? 1 কিলোমিটার রাস্তা চলা আইসো গা, কিছু আর জ্ঞান অর্জন করা হবে। তুমি যাও ফেলে সাইকেলটা, তুমি 1 কিলোমিটার রাস্তা চলা আইসো গা। ওটা ফুলবার না কিরা বন্ধু, প্রথমকাল আসলে গাড়ি নিয়ে এখন সাইকেল নিয়ে গেছে। বন্ধুটা আমার কখনো আসাল কে বন্ধু কি হয়েছে? আমার মায়ের সম্পত্তি যা আসাল আমার চাষারা বেদখল করে নিছে। রান্নার আমার এই যে সাইকেল না করে নাকি তুমি আসলে দেখে এত অহংকার করছা, আল্লাহ জাগে যা এখন আরো আঙুর নাগালি বানাইছে। গরুর দেখে আঙুরের দাম দেন না, আল্লাহর বিষয়ে আল্লাহ করছে এখন। আর করম না বন্ধু, আর জানি কোনোদিন এবার করছ না। জায়গা দিল হ্যাঁ বন্ধু।
ওই ফুলবার তোর সেদিনকে গাড়ি দেখলাম আমার সাথে গাড়ি কিসে রে বেকার হয়েছিল না আমি গাড়িটা বেঁচে দিছি কি বেকার হয়েছিল তো এত মারি সম্পত্তি পয়সা পাতে তারপরে গাড়ি বেঁচে দেবো দেখার উত্তর না গে পয়সা না বন্ধু আমার চাষা যেটা আসাল ব্যক্তি আমার সম্পত্তি যেটা আসাল বাগান নিয়ে গেছে ওরা বেতন করে নিয়ে গেছে এই জন্য মাইসা তো অহংকার করা লাগে না রে বন্ধু অহংকার করা লাগে না ফল আমি পাইছি আমি আর এরকম করুন না ঠিক আছে তোমার ফল বই ঠিক আছে কিছু জ্ঞান পাইছো তো হ্যাঁ পাইছি মেলা 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 কিন্তু সেগুলো থাক আর কিছু কথা আছে তোমার হাতে খুশির খবর আছে কিছু আচ্ছা তোমরা তো বহুত ধনী মানুষ কিছু জ্ঞান তো পাইলাম দেখছা ওই যে গরিব মাসে তো ব্যবহার করলে ব্যবহার করছিল যে আবার সম্পত্তি আজকে নাকি বেদল হয়েছে তো তোমরা আর কোনোদিন আবার গরিব মাসে তো এরকম ব্যবহার করো না হ্যাঁ আমরা নিজের ভুলটা আমরা বুঝছি আর জীবনে এবার কাম করবো না আমরা আচ্ছা বুঝছাও তো ভালো কথা তুমিও তো বুঝছাও না আর একটা খুশির খবর আছে খুশির খবরটা মানে কি এই যে বললাম যে তোমার বাসার আমি 1 মিনিট কথা কয়েছি যে কথা কয়ে এলাম আমি তোমার বাসার কাছে গেলে একটা মিশা কথা কয়ে পেয়েছি তোমার শিক্ষা দেওয়ার জন্য তোমার বাসা কয়েছে যে তোমার মাড়ি সম্পত্তি যা চাল চাচা ঘুরারা বেদল দিছে সব মিশা কথা এটা আমার সাজানো নাটক ছিল তোমার খালি শিক্ষা দেওয়ার জন্য বুঝছাও দুনিয়ার গরিব মেয়ের সাথে ব্যবহার জানি করো না তোমার মাড়ি সম্পত্তি সব ঠিক আছে ওটা সব আমার সাজানো নাটক ছিল আমার ওটা আমি বুঝছি আমার এরকম এরকম ধরনের গরিবের উপরে অত্যাচার করুন না ঠিক আছে যাও যাও 4টার মতন বাড়ি নিয়ে যাও আমি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যেহেতু অনেক এরকম বন্ধু বান্ধব আছে যে বন্ধুর উপরে অনেক অত্যাচার করে গরিবের উপরে অনেক অত্যাচার করে সেহেতু সেই জন্য আমরা ভিডিওটাকে তুলে ধরছি এই কারণে ভিডিওটা করা হয়েছে যে তারা শেয়ার করবেন আমাদের ভিডিওটা তো দেখলেনি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সাথে সাথে কমেন্টও কিছু করে দিবেন